সুভাষচন্দ্র বোস 1897 থেকে 1945। সুভাষচন্দ্র বোস নেতাজি নামে জনপ্রিয় ছিলেন। 1897 23শে জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন। 1920 সালের ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু চাকরি পরিত্যাগ করেন। উনি গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দেন। 1928 সালে সুভাষচন্দ্র বোস ও জওহরলাল নেহরু মিলিতভাবে ইন্ডিপেন্ডেন্স লীগ অফ ইন্ডিয়া গঠন করেন। 1938 সালে INCর হরিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতি পদে নিযুক্ত হন। 1939 সালে ত্রিপুরী অধিবেশনে সভাপতি পদে নিযুক্ত হন। গান্ধীজির সাথে ভাবাদর্শগত পার্থক্যের জন্য নেতাজি ত্রিপুরী অধিবেশন থেকে পদত্যাগ করেন। 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 1941 সালে ছদ্মবেশে কলকাতা ত্যাগ করে বার্লিনে পৌঁছান এবং হিটলারের সঙ্গে দেখা করেন। 1943 সালে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় সেনাদের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং ভারতীয় প্রভিন্সিয়াল সরকার গড়ে তোলেন। তার আন্দোলনের মূল স্লোগান ছিল দিল্লি চলো ও তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি মহাত্মা গান্ধীকে জাতীয় পিতা বা রাষ্ট্রপিতা আখ্যা দিয়েছেন। এই প্রশ্নটা অনেকবারই এসেছে পরীক্ষায়, এটা আসার খুবই সম্ভাবনা আছে। নেতাজি মহাত্মা গান্ধীকে জাতীয় পিতা বা রাষ্ট্রপিতা আখ্যা দিয়েছেন। কে দিয়েছেন? নেতাজি। নেতাজি জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন। ইনি নিজের আত্মজীবনী লেখেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। নেতাজি জয় হিন্দ স্লোগানও দিয়েছিলেন আর উনি নিজের আত্মজীবনী লেখেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল।